যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন ভারত পাকিস্তানের সাধারণ মানুষ। দুই দেশের যুদ্ধবিরতির খবরে স্বস্তি পাচ্ছেন বলে জানান জম্মু কাশ্মীরের সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। অন্যদিকে যুদ্ধবিরতি ঘোষণা করার পরই ইসলামাবাদের সড়কগুলোতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। করাচিতে মশাল মিছিলের মাধ্যমে যুদ্ধবিরতির আনন্দ উদযাপন করেন বাসিন্দারা। শুধু দরজা বড় করলেই হবে, ফ্রিজ পেতে ক্যাপটা তো খুলতে হবে। কোকা-কোলার এত বড় অফার, ক্যাপ খুলো, কোড দাও আর উত্তর দিয়ে জিতে নাও ফ্রিজ, টিভি, ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক। ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাত বাড়তে থাকায় যুদ্ধের আশঙ্কায় গত কয়েকদিন ধরে বেশ উদ্বিগ্ন ছিলেন দেশ দুটির সাধারণ মানুষ। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে গোলাগুলি বাড়তে থাকায় অনিশ্চয়তায় ছিলেন বাসিন্দারা। তবে সোমবার ভারত ও পাকিস্তানের মধ্যে পূর্ণ যুদ্ধবিরতির ঘোষণার পরই স্বস্তির নিঃশ্বাস ফেলেন তারা। যুদ্ধবিরতিতে খুশি বলে জানান জম্মু কাশ্মীরের বাসিন্দারা। সীমান্তে গোলাগুলির কারণে গত কয়েকদিন ধরে অনেক সমস্যায় ছিলেন তারা। দিনের বেলায় বাড়ির ভেতরেই থাকতে হতো শিশু থেকে বৃদ্ধ সবাইকে, আর রাতে পার্শ্ববর্তী গ্রামে গিয়ে আশ্রয় নিতেন তারা। যুদ্ধবিরতির খবরে আমরা বেশ খুশি। কেউ যুদ্ধ চায় না, যুদ্ধ দিয়ে কোনো সমাধান নয়। কূটনৈতিক সংলাপ আর আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব। একই অবস্থা ছিল পাকিস্তানেও। যুদ্ধের আশঙ্কায় আতঙ্কে দিন পার করছিলেন দেশটির বাসিন্দারা। ভারতের সঙ্গে যুদ্ধবিরতির কারণে দিনটিকে ঐতিহাসিক বলেই মনে করছেন তারা। করাচি ও ইসলামাবাদে সড়কে নেমে যুদ্ধবিরতির আনন্দ উদযাপন করেন বাসিন্দারা। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর তৎপরতারও প্রশংসা করেন তারা। যুদ্ধের কারণে শুধু পাকিস্তান ও ভারত নয়, পুরো অঞ্চলই ক্ষতির সম্মুখীন হতো। ট্রাম্প একটি ভালো পদক্ষেপ নিয়েছেন, যার নেতৃত্বে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুদ্ধবিরতির আনন্দ উদযাপনে শনিবার রাতে করাচিতে মশাল মিছিল করেন বাসিন্দারা। সংকটময় মুহূর্তে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভুলে দেশবাসী এক হওয়ায় তাদের ঐক্য বেড়েছে বলে জানান তারা। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।